নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। আজকে আপনাদের বলবো সূর্যার্ঘের প্রকৃত নিয়ম, কিভাবে সূর্যার্ঘ দিলে আপনারা রবির বছরে ভালো থাকবেন। সুতরাং ভালো থাকতে গেলে অবশ্যই কিন্তু শ্রী অরিজিতের প্রোগ্রাম আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন। আর যদি কঠিন সমস্যায় থাকেন, আর যদি জ্যোতিষশাস্ত্রকে মনে হয় যে সম্পূর্ণ ভ্রান্তি, যদি তন্ত্রকে মনে হয় নিজেদের জীবনে সত্যি কোনো প্রয়োগ আদৌ কি হয় না, সুতরাং অবশ্যই কিন্তু আপনাদের জন্যই কিন্তু অবশ্যই বলবো শ্রী অরিজিতের সঙ্গে একবার হলেও যোগাযোগ করুন। কারণ শ্রী অরিজিৎ কিন্তু কখনো জ্যোতিষ বা তন্ত্রকে নিয়ে মানুষকে ভয় দেখায় না। তন্ত্র শব্দের অর্থ হচ্ছে তনু, এবং তনুর থেকে ত্রাণ পাওয়ার জন্যই কিন্তু তন্ত্র, এবং মানুষকে সমস্যা মুক্ত করার জন্যই কিন্তু শ্রী অরিজিৎ মা তারার সাধনা করে চলেছে। সুতরাং অবশ্যই যারা যারা চাইছেন কঠিন সমস্যা মুক্তি, যারা যারা চাইছেন নিজেদের সন্তানের যে কোনো ক্ষেত্রে উন্নতি, যে কোনো ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে যদি নিজেরাও চাইছেন উন্নতি, বা কর্মক্ষেত্রে বহু বাধার মুখোমুখি হচ্ছেন, একবার হলেও শ্রী অরিজিতের সঙ্গে যোগাযোগ করুন। আর আপনাদের জন্যই প্রত্যেকটি মঙ্গলবার আমি থাকি কিন্তু শেওড়াফুলি চেম্বার, প্রত্যেকটি শুক্রবার আমি থাকি গড়িয়াহাট চেম্বার, এবং প্রত্যেকটি মাসে আমি থাকি শিলিগুড়ি চেম্বার, এবং সামনেই 2026 সালের 25শে জানুয়ারি আমি অবশ্যই থাকবো কিন্তু তারাপীঠে। তারাপীঠ মহাশ্মশানের মহাযজ্ঞ কিন্তু মাতঙ্গী নবরাত্রির 25শে জানুয়ারি সন্ধ্যাবেলার থেকে অনুষ্ঠিত হতে চলেছে, এবং ঠিক তার আগেই কিন্তু আমি অবশ্যই তারাপীঠ চেম্বার করে থাকবো। 26 তারিখ আপনাদের জন্য কিছু গুপ্ত দ্রব্য মায়ের আশীর্বাদে তৈরি করে থাকবো, মায়ের আদেশ নিয়ে সেগুলিকে তৈরি করে থাকবো। সুতরাং অবশ্যই যারা যারা চাইছেন নিজেদের জীবনে উন্নতি লাভ করতে, যারা যারা চাইছেন কর্মক্ষেত্রে সাফল্য পেতে, যারা যারা চাইছেন নিজেদের সমস্যা মুক্তি পেতে, অবশ্যই কিন্তু একবার হলেও শ্রী অরিজিতের সঙ্গে যোগাযোগ করুন। আর কি, সূর্যার্ঘ্য কিভাবে দেবেন? সূর্যার্ঘ্য দেওয়ার প্রকৃত নিয়ম হচ্ছে জোয়ারের জলে সকাল 8টার আগে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন, এবং তার মধ্যে অবশ্যই অখণ্ডিত আতপ চাল, কিছুটা রক্তচন্দন, নিজের অনামিকা আঙুল দিয়ে রক্তচন্দনের তিলক নিজের কপালেও দেবেন, এবং ঠিক তারপরেই একটি রক্ত পুষ্প অর্থাৎ জবা ফুল হতে পারে, যে কোনো লাল বর্ণের ফুল, 8টি দুর্বা সূর্যদেবকে অর্পণ করুন, এবং মন্ত্র পাঠ করুন। জবা কুসুম সংকাশম কশ্যপেয়ং মহার্ধুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণহতস্মি দিবাকরম করুন। অবশ্যই রবির বছর আপনাদের ভালো কাটবে। প্রত্যেকের ওপর মাতৃকৃপা বর্ষিত হোক। নমস্কার।